ইতিহাসের ভিতরে একজন আল্লাহর ওলির ঘটনা এসেছে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক বান্দা ছোট্ট মানুষ মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরের কাছে বেশ কিছুদিন লেখাপড়া করেছে। হঠাৎ করে প্রতিদিনের ন্যায় একদিন মাদ্রাসায় যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। পায়ের স্যান্ডেল ছিঁড়ে যাওয়ার পরে সে কি করে, ওই স্যান্ডেলটা নিয়ে একজন মুসির কাছে যায়। মুসির কাছে গিয়ে বলে, ও মুসি ভাই, আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমার জুতা ছিঁড়ে গেছে, একটু মেহেরবানি করে আমার জুতাটা একটু সেলাই করে দাও। কিন্তু একটা কথা জেনে রাখো, আমার পকেটের মধ্যে কোনো পয়সা নাই, আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই, আমি জুতা সেলাইয়ের কোনো মজুরি কিন্তু দিতে পারবো না। কিন্তু তুমি যদি চাও, আল্লাহ পাক আমাকে কোরআনের মহান দৌলত দান করেছে। আমার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফ, পুরা কোরআন শরীফ আমার সিনার ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করেছে। আমার সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন সংরক্ষণ করেছেন। তুমি যদি চাও মুসি ভাই, তোমারে আমি 1 পারা কোরআন শরীফ আমি শুনাইয়া দিব। এই 1 পারা কোরআন শরীফ তেলাওয়াতের বদৌলতে তুমি কি করো, আমার জুতাটা একটু সেলাই করে দাও। মুসি ডাকদা বলে, না না না, আমি ওই কোরআন টোরান বুঝি না, আমারে টাকা দাও, পয়সা দাও, পয়সা দিলে জুতা সেলাই করে দিব, নইলে আমি তোমারে কোরআনের শোনার বিনিময়ে তোমার জুতা আমি সেলাই করতে পারি না। আল্লাহর বান্দা ডাকতে বলে, মাদ্রাসার ছাত্র কই, ভাই আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, তোমারে 5 পারা কোরআন শোনাইবো, তুমি আমার জুতাটা সেলাই করে দাও। কয় না, আমি সেলাই করব না। এই রকম ভাবে বলতে বলতে আল্লাহর বান্দা বলছে, 30 পারা কোরআন তোমারে আমি শোনায়া দেব, তুমি আমার জুতাটা তাও শোনায়া দাও, সেলাই করে দাও। কয় না, আমি কিছু বুঝি না, টাকা ছাড়া তোমারে আমি জুতা সেলাই করে দেব না। ওই ছেলেটা নিরুপায় হয়ে মাদ্রাসায় ফেরত গেছে। মাদ্রাসায় ফেরত যাওয়ার পরে হুজুরকে ডাকদা বলে, এ হুজুর, কি দিন আমারে শিক্ষা দিলেন, কি এলেম আমারে শিক্ষা দিলেন, যে এলেম দিয়া জুতা পর্যন্ত সেলাই করা যায় না। এটা কি জুতা সেলাই করার এলেম? কথা বলেন, জুতা সেলাই করার এলেম? ওই বেচারা খেপে গেছে, মাদ্রাসার ছাত্র ছোট্ট মানুষ খেপে গেছে। হুজুরকে ডাকতে বলে, হুজুর কি শিখাইলেন, যেটা মানুষকে বললে মানুষ সামান্য জুতা পর্যন্ত সেলাই করে দেয় না? হুজুর কথা বলে নাই। মতির একটা দামি একটা পাথর ওই ছাত্রের হাতের ভিতরে দিয়া বলে, বাবা বাজারের ভিতরে যাও। বাজারের ভিতরে যাওয়ার পরে প্রথমে কাঁচামালের দোকানে যাবে। কাঁচামালের দোকানে গিয়া বলবে, তুমি দাম জিজ্ঞাসা করবে, এই পাথরের দাম কত বলে, কিন্তু বিক্রি করবে না। তারপরে দর্জির কাছে নিয়ে যাবে, দর্জিকে জিজ্ঞাসা করবে এর দাম কত বলে, কিন্তু খবরদার বিক্রি করবে না। তারপরে জেলের কাছে নিয়ে যাবে, মাছওয়ালার কাছে নিয়ে যাবে, তারপরে কাপড়ের দোকানের কাছে নিয়ে যাবে, আলুর দোকানের কাছে নিয়ে যাবে, কামারের কাছে নিয়ে যাবে, কুমারের কাছে নিয়ে যাবে, এই রকম তারের কাছে নিয়ে যাবে। দাম জিজ্ঞাসা করবে, দাম শুনবে, কে কত মূল্য বলে, কে কত দাম বলে, এইটা শুধু শুনবে। সর্বশেষ স্বর্ণকারের দোকানে নিয়ে যাবে। স্বর্ণকারকে জিজ্ঞাসা করবে, এই পতির পাথরের দাম কত বলে। স্বর্ণকার কত দাম বললো, আর অন্যান্য দোকানদারেরা কত দাম বললো, এই দামটা শুনে এসে আমার কাছে বলবা, খবরদার এই পাথরটা বিক্রি করবা না। আল্লাহর বান্দা হুজুরের নির্দেশ অনুযায়ী মতির পাথরটা নিয়ে বাজারের মধ্যে চলে যায়। কাঁচামালের দোকানে গিয়ে বলে, এ ভাই, এই যে মতির পাথর আনছি, এই পাথরটা দেখো তো কত দাম হতে পারে। কাঁচামালের দোকানদার তো জানে না এটা কিসের পাথর, এটা যে কত দামি পাথর, এইটা তো কাঁচামালের দোকানদার জানে না। কয়, তুমি যদি পাথরটা দাও, আমার দাড়ি পাল্লার সাথে একটা পাথর লাগানো লাগবে, তোমারে আমি 1 টাকা দাম দেব। কয় না, দাও, পাথর দাও, বিক্রি করব না। তারপরে দর্জির কাছে গেছে। দর্জির কাছে গিয়া বলে, ভাই দেখো তো পাথরের দাম কত হতে পারে। দর্জি বলে, এটা তো একটা নিষ্প্রয়োজন পাথর, এই পাথরের কোনো দরকার নাই, এই পাথর আমি কিনবো না। তবে
তবে তুমি যদি চাপাচাপি করো 1.5 টাকা দাম দেব, কয় না বিক্রি করবো না, পাথর ফেরত দাও। সব দোকানদারের কাছে গেছে, সর্বশেষ স্বর্ণকারের কাছে গেছে। স্বর্ণকারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলে, ভাই স্বর্ণকার, এই যে দেখো তো পাথরের দাম কত হতে পারে। স্বর্ণকার তো পাথর থেকে বেহুশ হয়ে গেছে, কি ব্যাপার, এত দামি এত মূল্যবান পাথর তুমি কোথায় পাইলা? এত সুন্দর পাথর, এত দামি পাথর তুমি কোথায় থেকে পাইলা? এই পাথরের দাম তো অনেক লক্ষ লক্ষ টাকা হবে, তুমি কি বিক্রি করবা নাকি? কয় না না না, বিক্রি করব না, শুধুমাত্র দাম যাচাই করার জন্য, দাম শোনার জন্য আমি আসছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা সব দোকানদারের কাছ থেকে দাম শোনার পরে আল্লাহর বান্দা হুজুরের কাছে পাথরটা ফেরত নিয়ে আসছে। ফেরত নিয়ে আসার পরে হুজুর জিজ্ঞাসা করছে, কোন দোকানদার কত দাম বলছে? বলে আলু পটলের দোকানদার এত দাম বলছে, দর্জি এত দাম বলছে, কাপড়ের দোকানদার এত দাম বলছে, সর্বশেষ স্বর্ণকার কত দাম বলছে? বলে স্বর্ণকার লক্ষ লক্ষ টাকা দাম বলছে। তখন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ওই হুজুর তখন একটা কবিতা বলছে, কদরে গাওহার সাবধানাত, কদরে গাওহার সাবধানাত, ইয়া বাদানাত জওহারি, কদরে গুলবুল গুলবাদানাত, ইয়া বাদানাত শাহপুরি, কদরে গুলবুল গুলবাদানাত, ইয়া বাদানাত শাহপুরি। আল্লাহর বান্দা, এই ছাত্র, ভালো করে শুনে রাখো, এই পাথরের মূল্য যেমন আলু পটলের দোকানদার, কাঁচামালের দোকানদার বুঝবে না এই পাথরের মূল্য কত, এটা যেমন দর্জি বোঝে না এই পাথরের মূল্য কত, এটা যেমন কাপড়ের দোকানদার বোঝে না এই পাথরের মূল্য, এই বাজারের কোনো দোকানদার বোঝে নাই। শুধুমাত্র এই পাথর সম্পর্কে যারা জানে, এই পাথর সম্পর্কে যারা চেনে, এই পাথরের মূল্য শুধু স্বর্ণকারী বুঝতে পারে। ওই রকম ভাবে এলেমের মূল্য দুনিয়ার কোনো সব মানুষ বুঝবে না, আলেমদের মূল্য দুনিয়ার সব মানুষ বুঝবে না, তোমার কোরআনের মূল্য দুনিয়ার সব মানুষ বুঝবে না, সব মানুষ তোমাকে সম্মান করবে না, সব মানুষ তোমাকে ইজ্জত করবে না, সব মানুষ তোমার কথা শুনবে না। ভালো করে মনে রাখো, এই কোরআনের মূল্য, এই কোরআনের দাম, এই ইলমে দ্বীনের মর্যাদা দুনিয়ার সব মানুষ দিতে পারবে না, দুনিয়ার সব মানুষ দিবে না। এই কোরআনের দাম শুধু তারাই দিবে, এই কোরআনের মূল্য যারা জানে। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে, দুনিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে, ওলামায়ে কেরাম আছে, তলাবায়ে ইলম আছে, তাদেরকে মুহাব্বত করে না, তাদেরকে ভালোবাসে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, একজন তালেবে ইলমের দাম কত? একজন তালেবে ইলম যে কোনো মতে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হইছে, পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বাচ্চাটা কুরআন হাদিস শিক্ষা করার নিয়তে ঘর থেকে বের হইছে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, আল্লাহ পাক ওই সন্তানের জন্য, ওই বাচ্চার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে পয়গম্বর ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই সন্তানটা যখন আলিফ বা তা সবক শেষ করে, আম পারা শেষ করে, কোরআন হাতে নিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করছে, আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আমার কাছে, দ্বীনের কাছে, আল্লাহর কাছে সব চাইতে দামি মানুষ হলো ওই মানুষটা যেই মানুষ নিজেও কোরআন শেখে এবং আরেকজনকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? একজন আলেমের মর্যাদা কত, একজন হাফেজে কোরআনের মর্যাদা কত? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বাচ্চা কোরআন শিক্ষা করবে,
কোরআনকে নিজের বুকের ভিতরে, নিজের সিনার ভিতরে সংরক্ষণ করবে, নিজের বুকটাকে লৌহে মাহফুজ বানায়া নিবে এবং এই কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এবং শুধু তাকেই না, আল্লাহ পাক তাকে এমন একটা পাওয়ার দিবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, তার বংশ থেকে এমন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর আদালত থেকে জাহান্নামী এমন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার অধিকার রাখবে, যেই 10 জন মানুষের উপরে আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো একজন হাফেজে কোরআনের মর্যাদা। হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি, হাফেজে কোরআনের বাপ মায়ের সম্মান কত। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি যাওউহু আহসানু মিন যাওইশ শামসি ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, কোরআনের জ্ঞান শিক্ষা করবে এবং এই অনুযায়ী আমল করবে, আল্লাহর পয়গম্বর বলেন এই সন্তানের পিতামাতাকে আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে লক্ষ কোটি অগণিত মানুষের সামনে নূরের মেম্বারের উপরে বসাইয়া আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের মাতা পিতার মাথার মধ্যে এমন 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 উজ্জ্বল নূরের মুকুট পরাইয়া দিবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই নূরের উজ্জ্বলতা, যেই নূরের আলো দুনিয়ার সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের টুপি কিয়ামতের ময়দানে আমার আপনার মাথার মধ্যে পরানো হোক, এটা আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? অবশ্যই চাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা কি করব? আমরা যদি চাই আল্লাহ পাক আমাদের কিয়ামতের দিন আমাদের মাথার ভিতরে নূরের টুপি পরায়া দিক, নূরের তাজ পরায়া দিক, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, দ্বীনের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, আলহাজ বারহামতুল্লাহ
নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত এক আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি দেগার হযরতে উলামায়ে কেরাম আমার সামনে বসা আছেন। এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। যেহেতু রাত গভীর হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে, তার মানে আপনাদের ঘুমের 12টা বেজে গেছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আর মাহফিল তো প্রত্যেক রাতই হয় নাকি? প্রত্যেক রাতই হয়। আচ্ছা, যদি 20টা মিনিট আপনাদের থেকে চেয়ে নি, আপনারা কি ধৈর্য সহকারে বসার নিয়ত করছেন? ইনশাআল্লাহ সকলেই নিয়ত করছেন তো? কয় মিনিট কথা হবে? 20 মিনিট। কয় মিনিট? আপনি ঘড়ি ধরে থাকবেন, 20 মিনিট হবে। যদি আমার মনে না থাকে তাহলে যে কোনো একজন দাঁড়িয়ে বলবেন, হুজুর 20 মিনিট হয়েছে, মুনাজাত করে দেন। মাত্র 1 ঘন্টা। মাশাআল্লাহ। যেহেতু রাত অনেক হয়েছে, আপনারা জানেন আজকের মাহফিলটা হলো একটা নুরানি মাদ্রাসার উদ্যোগে। কি মাদ্রাসা? নুরানি মাদ্রাসা। এই ধরনের মাদ্রাসা বর্তমান পৃথিবীতে আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কি পরিমাণ জরুরি, কি পরিমাণ এটার প্রয়োজন, এটা আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে পারি নাই। যে কারণে সাথে সাথে কেন বুঝতে পারি নাই? ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম বিদ্বেষী চক্র সব সময় এ ধরনের মাদ্রাসা, মসজিদ এবং ইসলামী যত কেন্দ্রবিন্দু আছে এইগুলোর প্রয়োজনীয়তা মানুষ যেন না বোঝে, এই জন্য তারা সব সময় এর বিরোধিতায় কি করতেছে? কাজ করতেছে। এমনি এক সময় মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে এমন এমন আজগুবি অপবাদ এবং আজগুবি কথা এবং সমালোচনা তারা করে, যাতে করে সাধারণ ইমানদার, সাধারণ মুসলমানেরা এই সমস্ত মাদ্রাসা, মসজিদ এবং দ্বীন ইসলাম থেকে তারা বিমুখ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখলেন কিছুক্ষণ আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা জানাজার নামাজের ইমামতি করছে, করে নাই? আপনাদের কি মনে চায় না যে আমি যখন মারা যাব আমার সন্তান হাজারো মুসল্লির সামনে আমার জীবনের সর্বশেষ দোয়াটা আমার ঔরস থেকে যেই সন্তান জন্মগ্রহণ করেছে, আমাকে আপনাকে যদি আল্লাহ পাক পুত্র সন্তান দেন, এ ধরনের নিয়ত, এই ধরনের আশা কি আমাদের অন্তরে নাই যে আমার সর্বশেষ দোয়াটা যেন আমার সন্তান করে? এই ধরনের নিয়ত আমাদের কার কার আছে? 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক আশাকে পূরণ করুন, কবুল করুন। সকলেই বলে না আমিন। তাহলে কি করা লাগবে? এই ধরনের মাদ্রাসা যাতে না থাকে এই চেষ্টা করা লাগবে নাকি? তো যাতে থাকে এই চেষ্টা করা লাগবে, ঠিক না বা ঠিক? আচ্ছা, তো মাদ্রাসা কি এমনি এমনি চলে? কি লাগে? বিভিন্ন ধরনের সহযোগিতা লাগে। যার যেভাবে সহযোগিতার যখন যেটার প্রয়োজন সেটা লাগে, ঠিক না বা ঠিক? আপনি 3-4 জনের একটা সংসার যদি চালাইতে যান, অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা পয়সার দরকার হয়, অনেক সহযোগিতার প্রয়োজন হয়। হয় কি হয় না?
তাহলে যেই প্রতিষ্ঠানে শত শত, এটা তো ছোট প্রতিষ্ঠান, কতজন ছাত্র আছে আমি জানি না, বড় বড় প্রতিষ্ঠান আছে, হাজার হাজার ছাত্র সেখানে 24 ঘন্টা থেকে লেখাপড়া করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। তো এই টাকাগুলি কারা দিবে? আমাদেরকে। আমরা মুসলমান, আমাদেরও দায়িত্ব আছে, যারা বলেন আছে না নাই? এই দিন হেফাজতের দায়িত্ব আমাদের আছে না নাই? বাংলাদেশ হেফাজতের জন্য নয়, প্রতিটি দেশ হেফাজতের জন্য একটা বাহিনী থাকে, একটা ফোর্স থাকে, থাকে কি থাকে না? আমাদের বাংলাদেশের সীমান্ত হেফাজতের জন্য যারা সীমান্ত পাহারা দেয় তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, বিজিবি। কি বলে? বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি। এই বাহিনী কি করে? বাংলাদেশের হেফাজত। দিন ইসলাম এইটারও হেফাজতে কি আছে দরকার? এর হেফাজতের জন্য কি কিছু সেনাবাহিনীর দরকার আছে না নাই? এই সেনাবাহিনীর দায়িত্ব কারা পালন করবে? সর্বস্তরের মুসলমানেরা। কারা পালন করবে? সর্বস্তরের। এই জন্য আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে একটা নতুন সিস্টেম চালু করবে। সেটা হলো বয়ানের আগেই আপনাদের থেকে একটু মাদ্রাসার জন্য সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু আবেদন করতে বলেছি। বয়ান করা হবে তার আগে এই আবু মুসা ভাই কোথায়? আসেন, এদিকে আসেন। আর মোতামিম সাহেব কোথায়? কামরুজ্জামান ভাই, একটু মেহেরবানি করে, যত অল্প সময় নেবেন আপনারা তত তাড়াতাড়ি বয়ান শুরু হবে। এই জন্য মেহেরবানি করে, এই যে এটা কি, এই এলাকার নাম কি? হাজিবাড়ি নাকি? হাজিবাড়ি। আচ্ছা, হজ করছেন কয়জন দেখি? হাত তোলেন তো। হজ করছেন কয়জন? এই এক হাজির নামে পুরো হাজিবাড়ি হয়ে গেছে। আরো ছিল সব মারা গেছে। আর আপনাদের কারো উপর হজ ফরজ হয় নাই? কয় কি? আচ্ছা, তাহলে এই মাদ্রাসার হেফাজতের জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু মেহেরবানি করে, যার যতটুকু সামর্থ্য হয়, নগদ যারা এনেছেন আপনারা একটু মেহেরবানি করে এই মাদ্রাসার সহযোগিতার জন্য একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন, এখানে স্টেজে দিয়ে যান। তারপরে আপনাদের কাছে রুমাল পাঠানো হবে। একটু যারা একটু মোটামুটি মানে একটা উল্লেখযোগ্য অংশ দান করবেন, আপনারা একটু মেহেরবানি করে আপনারা একটু দান করে যান। 5000 করে টাকা, 5000 করে টাকা 5 জন মানুষ দেওয়ার মতো নাই। মানুষ তো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। আছে? একটু মেহেরবানি করে দেন। করছে তো ওয়াজ শুরু না করলে দেব না। কি রকম ওয়াজ করে আগে দেখবো, দেখার পরে হ্যাঁ ঠিক না ভাই? ঠিক। তাহলে কি করবো? মানুষ তো দিচ্ছে না। হ্যাঁ, কি ব্যাপার? টাকা নিয়ে এসে মনে হচ্ছে করে পরে আবার থুয়ে চলে যাবেন না তো? চলে যাবেন না তো? আচ্ছা, কারা কারা যাবেন না? 2 হাত তুলে দেখেন তো দেখি। এই অনেকগুলো হাত ওঠে, অনেকগুলো হাত ওঠে নাই, মানে ওনারা চলে যাবে, ওনারা চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসমানের মালিক তাকায় দেখেন আপনার কতগুলো বান্দা আপনার কোরআন শোনার জন্য এসেছে নাকি অন্য কিছু শোনার জন্য আসছেন? আপনারা কি গান শোনার জন্য আসছেন? আপনারা কি নাচ দেখার জন্য আসছেন? মুসলমান ভাইরা আমার, কোরআন শোনার জন্য আসছেন, কোরআন সুন্নাহর বয়ান আর আলোচনা শোনার জন্য আসছেন। কেন? কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। এই দুনিয়াতে এসে আমাদের কিছু নিয়ম কানুনও সাথে দিয়েছেন। এই নিয়ম কানুনগুলো যারা ফলো করে চলবে, আল্লাহ পাক তাদের জন্য
এমন একটা সুখ আর চিরস্থায়ী শান্তির ঠিকানা বানিয়ে রেখেছেন। জোরে বলেন তো ওই চিরস্থায়ী শান্তি আর ঠিকানার নাম কি? জোরে বলেন কি? সেই জান্নাতে যেতে চান কারা কারা? আপনারা সকলেই চান জান্নাতে যেতে। মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতে যাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকার জন্য কিছু নিয়ম আছে না নাই? আছে। কত নিয়ম, কত জায়গায় সাইন দেওয়া লাগে, কতজনের থেকে অনুমতি নেওয়া লাগে, কত কি করা লাগে। তারপরে যদি অনুমতি পাওয়া যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য বানিয়ে রেখেছেন, এই জান্নাতে ঢোকার জন্য কিছু নিয়ম আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ওই কি কি নিয়ম পালন করতে হবে, এই নিয়মগুলি আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে এবং আল্লাহর পয়গম্বরের লক্ষ লক্ষ হাদিসের ভিতরে বলে দিয়েছে। ঠিক না ঠিক? তাহলে কোরআনের আইন, কোরআনের আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কিসের আইন অনুযায়ী? কোরআনের। তো কোরআনের আইন কিভাবে? তো সেই আইনগুলো তো আমাদেরকে আগে জানতে হবে। সেই আইনগুলো তো আমরা জানি না। এই আইনগুলো জানতে হবে। যখন রাষ্ট্রের পক্ষ থেকে এই আইনগুলো জারি করা হবে, তখন দেশের সমস্ত মানুষগুলি কি কোরআনের আইন? কিছুদিন আগে তো এমন অবস্থা ছিল, আপনি মাহফিল করবেন, কোরআনের কথা বলবেন, সেই থানায় গিয়ে অনুমতি নেওয়া লাগতো। ঠিক না ঠিক? আপনি কোরআনের কথা বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবেন, আল্লাহ আপনাকে বলেই দিয়েছে, আল্লাহ রাসূল আপনাকে অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও, একটি শব্দ হলেও তুমি পৌঁছায় দাও, দাওয়াত দাও, মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, অথচ সেই নির্দেশ কার্যকর হয় না, বরং থানার থেকে, মসজিদ থেকে অনুমতি নিয়ে তারপরে কোরআনের কথাগুলি মানুষের কাছে। তারপরেও কি সব কথা বলা যায়? কথা বেঁধে দেওয়া হয়, এই বিষয়ে কথা বলবেন। যদি তার বাইরে যায়, হাতের ভিতরে কি পড়ায়? হ্যান্ডকাপ। কোরআনের কথা বলারও সত্যি আল্লাহ পাক বড় কুদরতওয়ালা। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আমাদের বাংলাদেশের যুবক ভাইরা, ছাত্র সমাজ এমন একটি শক্তি, এমন এক শক্তিতে রূপান্তরিত হয়ে এমন এক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল যে যেই এত শক্তিশালী জালিম, যাদের পতনের ব্যাপারে বাংলাদেশের মানুষের এক কিঞ্চিত পরিমাণ ধারণা ছিল না। মানুষ বলতো যে মরার আগে এদের পতন হবে। ঠিক না ঠিক? কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো বোমা নাই, বারুদ নাই, সব কিছু ছাড়া খালি হাতে যখন শক্তি নিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে উলামায়ে কিরাম সাথে অগ্রসর হয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, এই ইসলাম বিরোধী বাতিল শক্তি তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আজকে উলামায়ে কেরাম তারা বুক ফুলে মুসলমানদের সামনে, মুমিনদের সামনে তারা কোরআন হাদিসের কথাগুলি সুন্দরভাবে বলতে পারতেছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয়ে কথা বলা নিয়ত করেছি। সেটা হলো, আজকে যেহেতু মাদ্রাসা নিয়ে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, নুরানি মাদ্রাসা। বর্তমান পৃথিবীতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। কয় ধরনের? একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা, দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষা। আরেকটা হলো দ্বীনি শিক্ষা। একটা কি শিক্ষা? আমার সাথে কথা বলতে হবে। কয় ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে? দুই ধরনের। এক ধরনের শিক্ষা ব্যবস্থার নাম হলো জাগতিক শিক্ষা। কি শিক্ষা? জাগতিক শিক্ষা বা দুনিয়ার শিক্ষা।
আর আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, সেই ধরনের শিক্ষার নাম হলো দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা। মুসলমান ভাইরা আমার, দুনিয়াবী শিক্ষার উদ্দেশ্য হলো দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সামান্য কিছু উপকার লাভ করা, এটাই হলো দুনিয়াবী শিক্ষার উদ্দেশ্য। আর দ্বীনি শিক্ষার উদ্দেশ্য হলো আপনার মৃত্যুর পরবর্তী চিরস্থায়ী জীবনের সুখ এবং শান্তি লাভ করা, এটাই হলো মৃত্যুর পর, এটাই হলো দ্বীনি শিক্ষার উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বা ঠিক? একজন ছাত্র যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রি এমবিবিএস, এফসিবিএস, তারপরে আরো যত ডিগ্রি আছে ডাক্তার, ইঞ্জিনিয়ারের সর্বোচ্চ ডিগ্রি যদি নেয়, আর মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন যদি তিনি ওই সার্টিফিকেটগুলো বের করে দেখান, আজরাইল মনে হয় ভেগে চলে যাবে নাকি? ওই সার্টিফিকেট দেখে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়াবি যত উন্নত মানের সার্টিফিকেট গ্রহণ করেন না কেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার কাছে চলে আসবেন, দুনিয়ার এই সমস্ত উন্নত মানের সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রি আর সার্টিফিকেট যখন আপনি আজরাইলের সামনে পেশ করবেন, আজরাইল কিন্তু আপনার এই সার্টিফিকেট দেখে ভেগে যাবে না। মুসলমান ভাইরা আমার, আজরাইল যখন আসবে তখন আপনার কোন জিনিসটা আপনার বেশি উপকারে আসবে? ওই সময় আপনার উপকারে আসবে আপনার কোন সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, আপনার এলাকার কোন সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাকিনু মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের কাছে সূরা ইয়াসিনের তালকিন করো। বলেন সুবহানাল্লাহ। আপনার ওই সন্তান যখন সূরা ইয়াসিনের তালকিন করবে, হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিনের তালকিন করা হবে, মৃত ব্যক্তির জান, মৃত ব্যক্তির রূহ, মৃত ব্যক্তির আত্মাটা এতটা আসানির সাথে বের হয়ে যাবে, যেমনটি ভাবে কোলের শিশু দুধ খাইতে খাইতে মায়ের কোলে আসানির সাথে ঘুমায়া যায়, ওই মৃত ব্যক্তির রূহ আর জান এমন আসানির সাথে বের হবে। বলেন সুবহানাল্লাহ। এত আসানির সাথে আমার আপনার জান বের হয়ে যাক, এইটা কি আমরা চাই নাকি চাই না? তাহলে যদি আমরা চাই, তাহলে আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন অথবা আলেম বানানোর দরকার আছে না? না, আমরা শুধু মুখে বলি দরকার আছে, কিন্তু আমাদের সন্তানগুলোকে কেজিতে দিছি বেজি বানানোর জন্য। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সন্তানগুলোকে, ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে আগে আমরাই দেখেছি, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমাদের মা বাবারা হাতের মধ্যে সেপারা আমপারা কায়দা দিয়ে বলেছে, ওই যে যাও মসজিদে চলে যাও, মসজিদের হুজুর, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবে, দ্বীনের শিক্ষা দিবে, কোরআন হাদিসের শিক্ষা দিবে, মসজিদে চলে যাও, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু মুসলমান বর্তমানে ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করেছে মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরে রাখার জন্য, মুসলমানদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা থেকে দূরে রাখার জন্য, মুসলমানদের সন্তানরা যেন কোরআন হাদিসের শিক্ষা করতে না পারে, এই জন্য তারা এমন একটা ষড়যন্ত্র করেছে। ডাইরেক্ট ষড়যন্ত্র না, ভালো শুরুতে, নেক শুরুতে, সুন্দরভাবে শিক্ষার নামে তারা মুসলমানদের সন্তানদেরকে ইসলাম বিদ্বেষী বানানোর জন্য, মুসলমানদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে রাখার জন্য ঘুমের থেকে ওঠার পরপরই কেজি স্কুল নামে আরো কত কিন্ডার গার্ডেন চালু করছে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে
মুসলমানদের সন্তানেরা সকাল বেলায় যে কোরআন হাতে নিয়া, কায়দা আমপারা হাতে নিয়া ইমাম সাহেব আর মুয়াজ্জিনের কাছে দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য গেছে, এই শিক্ষাটা যেন বন্ধ হয়ে যায়। এই জন্য ইহুদি খ্রিস্টানেরা তারা এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করছে। আপনার সন্তান ডাক্তার হোক, আমি বিরোধিতা করব না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমি বিরোধিতা করব না, আমি নিষেধ করব না। কারণ বাংলাদেশে যেমন মুফতির দরকার আছে, বাংলাদেশে ডাক্তারেরও দরকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে যেমন মুহাদ্দিসের দরকার আছে, বাংলাদেশে ইঞ্জিনিয়ারেরও দরকার আছে। পৃথিবীতে যেমন একজন হাফেজে কোরআনের দরকার আছে, পৃথিবীতে একজন প্রকৌশলী, একজন ডাক্তারের দরকার আছে। মুসলমান ভাইরা আমার, কিন্তু একটা কথা আমার আপনার মাথায় রাখতে হবে, আমরা কিন্তু মুসলমান। এই যে মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন, এমনি এমনি পাঠান নাই, এমনি এমনি পাঠান নাই। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাকতে বলে, এই দুনিয়ার মানুষেরা, খবরদার খবরদার, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করো, ভয়ের হক আদায় করে। ভয়ের হক আদায় করে, জোরে বলেন কি আদায় করে? ভয়ের হক আদায় করে। ভয়ের হক কিভাবে আদায় করব? অর্থাৎ আল্লাহ যেমন সব চাইতে বড়, এই জন্য সব চাইতে বেশি ভয় করতে হবে আসমান জমিনের মালিক আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এই আসমান জমিনের মধ্যে সব চাইতে পাওয়ার এবং ক্ষমতা বেশি কার? আরো জোরে বলেন কার? সবচেয়ে ক্ষমতা বেশি কার? যখন আল্লাহ যা চাই তাই করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বড় কুদরতের মালিক, আল্লাহ পাক বড় ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যখন যা চাই তাই করেন। আল্লাহ পাক সবচেয়ে বড় ক্ষমতাবান। আল্লাহ বলেন, আল্লাহ পাক দিনের ভিতরে রাত ঢুকায়া দেয় আর রাতের ভিতরে দিন ঢুকায়া দেয়। আল্লাহ পাক মৃত জিনিসের ভিতর থেকে জীবিত জিনিস বের করেন, জীবিত জিনিসের ভিতর থেকে মৃত জিনিসকে বের করেন। আরো অসংখ্য ক্ষমতার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বর্ণনা করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমতাবান। এই জন্য যার পাওয়ার যত বেশি হয় তাকে তত বেশি ভয় করা লাগে। মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশে একটা বাহিনী আছে, ওই বাহিনীর নাম হলো গ্রাম পুলিশ বাহিনী। কি বাহিনী? গ্রাম পুলিশ। ওর আরেক নাম কি? চৌকিদার। কি নাম? চৌকিদার। এই চৌকিদারও কিন্তু সরকারি লোক। কথা বলেন ঠিক না ঠিক? এই সরকারি লোক, কিন্তু চৌকিদারকে কি মানুষ ওই রকম ভয় করে যেরকম ভয় পুলিশকে করে? চৌকিদারের নাম ধরেও বলে, অনেক সময় উল্টা পাল্টা করলে উত্তম মাধ্যম নাস্তাও দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কেন? কারণ হলো চৌকিদারের অত বেশি পাওয়ার নাই। এই কারণে চৌকিদার আর ওই গ্রাম পুলিশকে দেখে মানুষ অতটা ভয় করে না, যতটা ভয় তার চেয়ে একটু বেশি পাওয়ার হলো পুলিশের। পুলিশকে দেখে ভয়, আনসারকে দেখে ভয় করে। আনসারকে দেখে ততটুকু ভয় করে না যতটুকু ভয় পুলিশকে দেখা করে। কারণ আনসারের চাইতে পুলিশের পাওয়ার। বুঝতেছেন না মনে হয় কথা? গন্ধ হচ্ছে নাকি আপনাদের? নাকি খারাপ লাগতেছে? আনসারের চাইতে পুলিশের পাওয়ার কম না বেশি? এই জন্য আনসারের তুলনায় মানুষ পুলিশকে আর একটু বেশি ভয় করে। পুলিশের তুলনায় র্যাবের পাওয়ার কম না বেশি? র্যাবের পাওয়ার বেশি। এই জন্য র্যাব দেখলে 10 হাত দূরের থেকে
সালাম দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে র্যাব আসতেছে, মুসলমান ভাইরা আমার, র্যাবের চাইতে সেনাবাহিনীর পাওয়ার কম না বেশি? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ম্যাজিস্ট্রেটের পাওয়ার বেশি, এই জন্য সেনাবাহিনীর পাওয়ার বেশি। সেনাবাহিনী দেখলেই মানুষ ভয়ে দোকানপাট বন্ধ করে চলে যায়, যাতে করে কোনো অবৈধ মাল দোকানের ভিতরে থাকলে ধরতে না পারে। কারণ ধরলেই 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা জরিমানা, এবং সাথে সঙ্গে সঙ্গে নাস্তারও ব্যবস্থা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, ওনার পাওয়ার সেনাবাহিনীর চাইতে একটু কম। হ্যাঁ, ও প্রধানমন্ত্রীর চাইতে কম, প্রেসিডেন্টের চাইতে, আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও সবার চাইতে বেশি, সবার চাইতে বেশি। আল্লাহ পাকের পাওয়ার যেহেতু সব চাইতে বেশি, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয়ের হক আদায় করে। অর্থাৎ আল্লাহ যেহেতু সবচাইতে বড় ক্ষমতাবান, সবচেয়ে পাওয়ার আল্লাহ পাকের বেশি, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে সবচাইতে বেশি। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কাদেরকে বলছে? ইমানদারদেরকে বলতেছে মুসলমান না হয়ে মরো না। ঘটনা, পেঁয়াজ খাইলো না কি খাইলো না? হ্যাঁ, ইমানদার আবার মুসলমান হবে কেমনে? মুসলমান না হলে ইমানদার হয় কেমনে? আল্লাহ পাক কাদেরকে বললো মুসলমান না হয়ে মরো না? ইমানদারদেরকে প্রথমে বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়া মইরো না। ইমানদার আবার মুসলমান হওয়া লাগবে কেমনে? এর দ্বারা কি বোঝা যায়? মুফাসসিরিনে কেরাম বলেন, ইমানদারদেরকে মুসলমান হওয়ার জন্য এই জন্য বলা হয়েছে, কারণ দুনিয়ার সব ইমানদার এক না, দুনিয়ার সবার ইমান এক ওজনের না। কিছু আছে খাঁটি ইমানদার, আর কিছু আছে ভেজাইলা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? খাঁটি ইমান আর ভেজাইলা ইমান বোঝেন? হ্যাঁ, ভেজাল বোঝেন তো? ভেজাল, একজন আত্মহত্যা করার জন্য ওই রশি দিয়া গলায় কি দিছে? হ্যাঁ, গলায় দড়ি দিছে, গলায় ফাঁস দিছে। তো যেই মানে নিচ থেকে, পায়ের নিচ থেকে পাটাতন সরায় দিছে, রশি ছিঁড়ে পড়ে গেছে। বলে রশিতেও ভেজাল, রশিতেও কি? তারপরে বিষ খাইছে। রশিতে গলায় ফাঁস দিয়ে যেহেতু মরলাম না, তাহলে বিষ খাই। বিষ খাওয়ার পরেও মরে নাই, তো বিষেও ভেজাল। তারপরে এবার তাহলে কি করা যায়, কিভাবে মরা যায়? এই জন্য সে কি করছে? ট্রেনের নিচে মাথা দেওয়ার জন্য এবার রওনা দিছে। ট্রেনে কি আর ভেজাল আছে? যখন ট্রেনের নিচে মাথা দেওয়ার জন্য যাচ্ছে, তখন রাস্তার ভিতরে তার এক পরিচিত লোকের সাথে দেখা। বলতেছে, কি ব্যাপার বল্টু ভাই, কোথায় যাও? বলে, আর কোষ না, এই দুনিয়ার ঝামেলা আমার আর সহ্য হয় না, আমি ট্রেনের নিচে মাথা দিয়ে মরবো। করছে যে ভাই, একটা না 1 মাসের হরতাল, একটা না 1 মাসের ট্রেনেও ভেজাল। এটার নাম কি? ভেজাল। তো এই ধরনের ভেজাইলা ইমানদার আমাদের ভিতরে আছে না নাই? হ্যাঁ, ওই যে জাগরে ইমানের মধ্যে ভেজাল আছে, ওরা আগেই সালাম আলাইকুম হুজুর আপনি থাকেন, আমরা চলে গেলাম। চলে গেছে না নাই? ওরা চলে গেছে। যাদের ভেজাল, যারা চলে যাবে মনে করবেন ওদের ইমানে কি আছে? ভেজাল আছে। আর যারা বসে থাকবে তাদের ইমানের মধ্যে কোনো কি নাই? ভেজাল। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কয় মিনিট হলো? ঘড়ি দেখছেন? 20 মিনিট হয় নাই? আচ্ছা, আল্লাহ পাক কি বলছেন? তোমরা মুসলমান না হয়ে খাঁটি ইমানদার হতে হবে। ইমানদার, খাঁটি ইমানদার।
এই ইমানের শিক্ষা কোথায় দেওয়া হয়? ইউনিভার্সিটিতে, কলেজে? হ্যাঁ ভাই, আমি কলেজ, ইউনিভার্সিটি আর স্কুল কলেজের শিক্ষার বিরোধিতা করি না। অনেকেই বলে হুজুর ইঞ্জিনিয়ার আর ডাক্তার হওয়ার কি দরকার নাই, প্রফেসর হওয়ার দরকার নাই, মাস্টার হওয়ার দরকার নাই, আরো কিছু অনেক কিছু হওয়ার দরকার নাই। বলে ভাই আছে তো, তাহলে আপনারা এই কথা কেন বলেন মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দাও, হুজুর বানাও, আলেম বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও? আমি বলি যে বাংলাদেশে রিকশাওয়ালার দরকার আছে না নাই? ভ্যানওয়ালার দরকার আছে না নাই? জুতা সেলাইকারী মুসির দরকার আছে না নাই? চুল কাটনেওয়ালা নাপিতের দরকার আছে না নাই? কিন্তু কি পরিমাণ দরকার? তাহলে কি দরকার থাকলেই কি বলা যাবে ভাই তাহলে আপনার সন্তানটাকে রিকশা চালান শিখান? দরকার আছে যে ভাই আপনার সন্তানকে ভ্যান চালান শিখান? ভ্যান চালানোর কোন স্কুল আছে যে এখানে ভ্যান চালানো শিক্ষা দেওয়া হয়? আলু ভর্তার স্কুল আছে। এখন তো স্কুল কলেজে কি শেখায়? কিছুদিন আগে আলু ভর্তা শিখাইতো, আপনারা শুনছেন? আলু ভর্তা করা, বেগুন ভাজি, তারপরে পটল ভাজি, ফুল পিঠা বানান, তারপরে কিভাবে ব্যাং ডাকে, তারপরে সাইকেল চালায়, এগুলো ওই যে সাইকেল চালায় টিডিং টিডিং, একটা দেখছেন না ভিডিও? এইগুলা শিখাইছে। তো ভ্যান চালানো শেখানোর কোনো কি নাই স্কুল? তো ভ্যানওয়ালার দরকার আছে, রিক্সাওয়ালার দরকার আছে, কামার কুমার তাঁতি জেলে সবকিছুরই দরকার আছে, কিন্তু সব দরকার কি সমান? ভাইরা আমার, একজন মুফতির যে পরিমাণ দরকার একজন রিক্সাওয়ালার সেই পরিমাণ দরকার কিন্তু নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একজন রিক্সাওয়ালাও যদি দুনিয়ায় না থাকে একজন মানুষের কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না, হয়তো বা সামান্য একটু কষ্ট হবে। রিক্সা থাকলে 10 মিনিটের রাস্তা 5 মিনিটে যাইতে পারতো, আর রিক্সা না থাকলে 10 মিনিটের রাস্তা হয়তো বা 15 মিনিট লেগে যাবে। কিন্তু একজন মুফতি, একজন আলেমও যদি দুনিয়ায় না থাকে জাহান্নামের রাস্তা সকলের জন্য কাছায়া যাবে। জাহান্নামের 1 বছরের রাস্তা 1 মিনিটের রাস্তা হয়ে যাবে, আর জান্নাতের 1 মিনিটের রাস্তা 1 কোটি বছরের রাস্তার সমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুফতিরও দরকার আছে, রিক্সাওয়ালারও দরকার আছে, মুহাদ্দিসেরও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে, হাফেজে কোরআনেরও দরকার আছে, আবার ইঞ্জিনিয়ারের দরকার আছে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের যেই পরিমাণ দরকার তার চাইতে কোটি কোটি গুণ বেশি দরকার হলো আলেম ওলামার। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কি, ডাক্তার আপনাকে দুনিয়ার সামান্য কষ্ট দূর করে দিবে, আর একজন আলেম, যে আলেম হলো এই আলেম আপনার চিরস্থায়ী জীবন, পরকালীন জীবনের যে দুঃখ কষ্ট আছে এই দুঃখ কষ্ট আপনি কিভাবে দূর করবেন এর রাস্তা আপনাকে দেখা দিবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, ভারত উপমহাদেশের একজন বাদশাহ ছিল, নাম তার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন কি নাম? সুলতান মাহমুদ গজনবী। সবাই বলেন কি নাম? সুলতান মাহমুদ গজনবী। আপনারা কি ঘুমাইতেছেন নাকি? খারাপ লাগতেছে? ভারত উপমহাদেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কিরামদের জুতা সোজা করে দিতেন, উলামায়ে কিরামদেরকে সম্মান করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। সুলতান মাহমুদ গজনবীর মা একবার সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, তুমি এত বড় ভারতবর্ষের বাদশা হওয়ার পরেও কেন তুমি এই সমস্ত সেরা জুব্বাওয়ালা, এই সমস্ত পুরাতন কাপড়ওয়ালা হুজুরদের তুমি এত সম্মান করো, এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে কেন তুমি এত ভালোবাসো, মহব্বত করো? শুধু তাই না, এই সমস্ত আলেম ওলামার জুতা পর্যন্ত তুমি কেন সোজা করে দাও? বাদশা সুলতান মাহমুদ ডাকতে বলে, হে আমার সম্মানিত মা, ভালো করে শুনে রাখেন,
আমি এই সমস্ত ওলামায়ে কেরামদের জুতা সোজা করে দিই? ওলামায়ে কেরামদেরকে কেন আমি এত সম্মান করি? ওলামায়ে কেরামদেরকে কেন আমি এত ইজ্জত করি? কেন এত আমি ভালোবাসি? এর জবাব এই মুহূর্তে আমি দেব না, অল্প কিছুদিন পরে আপনারে আমি এই প্রশ্নের জবাব দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। দীর্ঘদিন পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর মা বাহিরে বের হয়েছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার মাকে ডাক দেয়, বলে মা একটু এই দিকে আসেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তার মাকে ডাক দিয়ে বলেন, মা আমার সাথে আসেন। সুলতান মাহমুদ গজনবী তার মাকে সাথে নিয়ে একটি জায়গায় গেছে। যাওয়ার পরে দেখে একটা ষাঁড় গরু, একটা পুরুষ গরু, একটা মহিলা গরু একটা গাভীর উপরে লাফায়া লাফায়া উঠতেছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তার মাকে ডাক দেয়, বলে ও মা, ওই যে তাকায়া দেখেন তো কিছু দৃশ্য, কোন দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন কিনা? সুলতান মাহমুদ গজনবীর মা ডাকতে বলে, এই সুলতান মাহমুদ, তুমি হইলা আমার ছেলে, তুমি হইলা আমার সন্তান, আমি হইলাম তোমার মা। তুমি আমারে এমন কি দৃশ্য দেখাইলা? বলে কি দৃশ্য আপনি দেখলেন? ভাই আমি দেখতেছি একটা ষাঁড় গরু একটা গাভীর উপরে লাফায়া লাফায়া উঠতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই দৃশ্যটা তুমি আমাকে কেন দেখাইলা? এই দৃশ্যটা তুমি আমাকে কেন দেখাইলা? এর কারণ কি? বাদশাহ সুলতান মাহমুদ ডাকদা বলে, আমার সম্মানিত মা, আজ থেকে বেশ কিছুদিন আগে আপনি আমারে প্রশ্ন করেছিলেন, ও সুলতান মাহমুদ, তুমি কেন ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করো? তুমি কেন ওলামায়ে কেরামদেরকে ভালোবাসো? তুমি কেন ওলামায়ে কেরামদের জুতা সোজা করে দাও? তুমি কেন ওলামায়ে কেরাম মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসার ছাত্রদেরকে এত সহযোগিতা করো, এত ভালোবাসো? এর কারণ কি? আপনি যে প্রশ্ন করেছিলেন বেশ কিছুদিন আগে, ওই প্রশ্নের জবাব আজকে আমি দিয়ে দিলাম। প্রশ্ন করছে কি, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসো কেন? আর জবাব দিল কি, একটা গরু আরেকটা গরুর উপরে লাফায়া উঠতেছে। প্রশ্ন আর জবাবের মধ্যে কি কোনো মিল আছে? জোরে বলেন, মিল আছে? প্রশ্ন আর জবাবের মধ্যে কোনো মিল নাই। বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর মা ডাকতে বলে, সুলতান মাহমুদ রে, আমি প্রশ্ন করলাম কি আর তুমি জবাব দিলে কি, তুমি দেখাইলে কি? প্রশ্ন আর জবাবের মধ্যে তো কোনো মিল নাই। কোনো মিল আছে নাকি? প্রশ্ন আর জবাবের মধ্যে কোনো মিল নাই। কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এমন ভাবে উত্তর দিয়েছেন যে হুবহু ওই প্রশ্নের সাথে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর এই জবাবের মিল আছে। কি মিল? এইটা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। ওলামায়ে কেরাম আমরা আছি নাকি ওলামায়ে কেরামদেরকে খালি বাঁশ দিয়ে বেড়াইব? ওলামায়ে কেরাম বলে কিছু বোঝে না। ওলামায়ে কেরাম কিছু বোঝে না, সব বোঝা আমরাই বুঝি। ওলামায়ে কেরাম তাবলীগ বোঝে না, ওলামায়ে কেরাম দিন বোঝে না, ওলামায়ে কেরাম মসজিদ বোঝে না, ওলামায়ে কেরাম মাদ্রাসা বোঝে না। ওলামায়ে কেরাম কি বোঝে না? ওলামায়ে কেরাম যা বোঝে এইটা দুনিয়ার কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম লুঙ্গি পরে ঘরে দেখা ওলামায়ে কেরামদেরকে মানুষ আনকমন, আনসোশাল, আনলিমিটেড বলে গালি দেয়। আরে এরা তো কিছুই জানে না। খালি ছেলে পেলে শিশু বাচ্চারা যদি বিছনায় মতে, বিছনায় পেশাব করে, পানি পড়ায় দেয়, ঝাড়ফুঁক করে, তাবিজ কবজ দেয়, আর মসজিদে আজান দেয় আর নামাজ পড়ায়। এছাড়া ওলামায়ে কেরাম আর কিছুই জানে না। এগুলোর মাথার মধ্যে কোনো ঘিলু নাই, মগজ নাই। এরা কিছুই বোঝে না। এরা ধর্মকর্ম বোঝে না। এরা দুনিয়ার সামাজিকতা বোঝে না। এরা হেলিকপ্টার বানাইবার পারে না, কম্পিউটার বানাইতে পারে না, এরা মোটরসাইকেল বানাইতে পারে না, এরা কিছুই বানাইতে পারে না। এইগুলা বানানোর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। মরার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, কয়টা কম্পিউটার বানাইছো?
যেই ব্যক্তি 10টা কম্পিউটার আবিষ্কার করবে আল্লাহর নবী বলেন বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, 10টা মোটরসাইকেল বানাইলে জান্নাতুল ফেরদাউসে যাবে। হ্যাঁ, মোবাইল আবিষ্কার করলে জান্নাতে যাবে। কোথায় যাবে? তাহলে জান্নাতে যাবে কারা? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার। ওলামায়ে কেরাম কিছু বোঝে না, ওলামায়ে কেরাম সব বোঝে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। ওলামায়ে কেরামদেরকে কথা দিয়া, যুক্তি দিয়া কোনো মানুষ আজ পর্যন্ত ঠেকাইতে পারে নাই। ওলামায়ে কেরামদেরকে কেউ ঠেকাইতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম ছিল, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। উনি একবার ট্রেনে সফর করতেছেন। কিসে? ট্রেনে। ট্রেনের মধ্যে উনি দুপুরের খানা খাচ্ছে। তো পাশে এক ভদ্রলোক সিগারেট খাচ্ছে। ভদ্রলোকের আবার সিগারেট খায় নাকি? হ্যাঁ, তো বর্তমান সমাজে তো যারা ভদ্রলোক, এক নাম্বার ভদ্রলোক কারা? যারা খাড়া হয়ে পশ্চিম দিক হয়ে পেশাব করে, এরা হলে এক নাম্বার ভদ্রলোক আমাদের সমাজে। ঠিক না ঠিক? আর 2 নাম্বার ভদ্রলোক হলো যারা ওই টেবিল চেয়ারে খায়, অর্ধেক ভাত ছিটায় আর অর্ধেক ভাত খায়। ঠিক না ঠিক? এটা 2 নাম্বার। আর সবগুলো যদি চাইটা ছুইটা খায়, অভদ্র, জীবনে খায় নাই। মানুষের বাড়ি খাই বেড়েছে হুজুররা, যেমন হুজুররা চাইটা খায়, এরা জীবনে খায় নাই, এরা হলো অভদ্র। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি দুপুরের খানা খাচ্ছেন ট্রেনের ভিতরে। পাশে এক ভদ্রলোক, ভদ্রলোকই বলি, উনি সিগারেট খাচ্ছেন। তো হুজুর খানা খাচ্ছেন, গোশতর যে হাড্ডি আছে সেগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এবং মাছের যে কাঁটা আছে এগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভদ্রলোক বলতেছে, হুজুর টিটকারি করতেছে, হুজুর যেভাবে আপনি খাচ্ছেন আপনাদের এলাকার কুকুর বিড়ালেরা কি খায়? মানে কাঁটা কুটা হাড্ডি হুড্ডি এগুলো তো কমপক্ষে কুকুর বিড়ালদেরকে দিবেন, তারা কুকুর বিড়ালেরা খাবে। আপনি গোশতও খাচ্ছেন, মাছও খাচ্ছেন, কাঁটা আর হাড্ডিও খাচ্ছেন, তো কুকুর বিড়ালেরা কি খায়? এটা টিটকারি করতেছে। হুজুরদেরকে এতই সহজ ঠকানো। হুজুর কি বলছে শুনবে? আপনাদের এলাকার কুকুর বিড়ালেরা কি খায়? হুজুরে বলে, আমাদের এলাকার কুকুর বিড়ালেরা মাছ গোশত খায় না, সিগারেট খায়। কি খায়? আর কথা কয়? আরেকজন বাইতুল মোকাররমের একজন খতিব ছিলেন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? বাইতুল মোকাররমের একজন খতিব ছিলেন, ওনার নাম ছিল খতিব ওবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি। খতিব ওবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি উনি জাহাজে সফর করতেছেন, পানির জাহাজে। তো পানির জাহাজে সফর করতেছেন, ওই সময় আবার হিন্দুদের প্রভাব ছিল। আপনাদের এলাকায় হিন্দু আছে নাকি? হ্যাঁ, আশেপাশে হিন্দু আছে। যাই হোক, মাশাআল্লাহ, হিন্দু মুসলমান সকলেই পরস্পরে মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ। হিন্দুরা মুসলমানদের বিপদ আপদে সহযোগিতা করবে, মুসলমানেরাও কি করবে? হিন্দুদের বিপদ আপদে সহযোগিতা করবে। মুসলমানেরা, ইসলাম হলো শান্তির ধর্ম, সহানুভূতির ধর্ম, সম্প্রীতির ধর্ম। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে মুসলমানেরা হিন্দুদের মন্দির পর্যন্ত, তাদের মূর্তি পর্যন্ত পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কেন দিয়েছে? এটা ইবাদতের জন্য না, মূর্তি পূজা করার জন্য পাহারা দেয় নাই। এইটা হলো ইসলামের স্বার্থেই দেওয়া হয়েছে। কারণ ইসলাম বিদ্বেষীরা, বিশেষভাবে আমাদের প্রতিবেশী শত্রু, প্রতিবেশী বন্ধু না শত্রু? প্রতিবেশী শত্রু। এই শত্রুরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য তারা যেন কোনো ধরনের চক্রান্ত করতে না পারে, সবসময় তো তারা চক্রান্তে লিপ্ত আছেই, এই চক্রান্ত যেন করতে না পারে, এই জন্য ইসলামের স্বার্থেই তাদের মুসলমানের সন্তানেরা, এই ছাত্র সমাজ, যুব সমাজ সহ বাংলাদেশের উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআন সুন্নাহর স্বার্থে বাংলাদেশে ইসলাম হেফাজতের জন্য তারা তাদের হিন্দু ভাইদের মন্দির পর্যন্ত তারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বুঝার জন্য বলতেছি। খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি পানির জাহাজে সফর করতেছেন। পানির জাহাজে সফর করতেছেন, তো ওই সময় হিন্দুদের একটা প্রভাব ছিল বেশি সারা দেশের ভিতরে। সবাই হিন্দু জাহাজের ভিতরে। হুজুর একাই টুপিওয়ালা। তো দেখছে যে সে এক টুপিওয়ালা পাইছে, একটু কিছুক্ষণ গাল পারি,
কিছু মানুষ আছে হুজুর দেখলে ওদের চুলকায়, হুজুর দেখলে কিছু না কিছু ওরা বলবে। কিছু মানুষ আছে ইসলাম দেখলেই ওদের চুলকায়, কিছু মানুষ আছে মাদ্রাসা দেখলেই ওরা চুলকায়। ওদের আর কোনো কাজ নাই। ওরা তাদের বক্তৃতার মাধ্যমে, ওরা তাদের বয়ানের মাধ্যমে, ওরা তাদের লিখনের মাধ্যমে ইসলামের বিরোধিতা করে, উলামায়ে কিরামের বিরোধিতা করে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে। ওরা যখনই সুযোগ পায় ইসলামকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে ঘায়েল করার জন্য ওরা বক্তৃতা দেয়, ওরা কথাবার্তা বলে, ওরা লেখালেখি করে। কিন্তু আজ পর্যন্ত মুসলমানদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে তারা টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা যতই চাক না কেন আল্লাহর দ্বীনের বাতিকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহর দ্বীনের বাতি নিভবে না, বরং ইসলাম বিদ্বেষীরা তারা যদি দ্বীন ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য ফুৎকার দিতে আসে, তাদের মুখ পুড়ে ছারখার হয়ে যাবে, ইসলামের 4 পয়সারও ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, তো ওই হিন্দু ভাইরা, কিছু ভাইরা খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে, হুজুর আপনারা তো সবকিছুরই দোয়া পড়েন, পেশাব করার দোয়া, পায়খানার দোয়া, তারপরে ওযু করার দোয়া, নামাজ পড়ার দোয়া, রোজার দোয়া, মানে হাঁটার দোয়া, ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, সব জায়গাতে খালি আপনাদের দোয়ার দোয়া, দোয়ার দোয়া। আচ্ছা, পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়ার কি কোনো দোয়া আছে? মানে পাদার দোয়া, বুঝতে পারছেন তো? হুজুর বলল আছে তো। কি দোয়া বলবো নাকি দোয়াটা? হ্যাঁ, এখনই বলবো। আর কি বলা বাদ আছে? আপনারা যদি ওয়াজ যদি মনে না রাখেন তাহলে তো হবে না। আর একটা কি কথা বলা বাদ রাখছি? কি উদাহরণ? এই তো মাশাআল্লাহ, কিছু কিছু মানুষ বুঝতেছে, খাঁটি ইমানদার এখনো আছে বাংলাদেশে, বুঝলেন নাকি? সুলতান মাহমুদ গজনবীর মায়ের ওই উদাহরণ, গরু দেখাইছে, বুঝলেন না? আর একটা কি বাদ থাকলো? খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি এই যে পাদার দোয়া, এই দোয়া আপনারা আজকে সবাই শিখে যাবেন তো ইনশাআল্লাহ। এই দোয়া পড়বেন আর বাতাস ছাড়বেন, দোয়া পড়বেন। আপনার এক হাদিসের মধ্যে আসছে, জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে পা রাখিবে, জুমার দিনে সর্বপ্রথম, খেয়াল করে শুনবেন, সর্বপ্রথম যে ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদের ভিতরে কি রাখিবে? পা রাখিবে, তার নামে একটা উট কোরবানির কি লেখা হয়? সওয়াব লেখা হয়। তারপরে যে পা রাখিবে তার নামে গরু কোরবানির, এটা হাদিসের মধ্যে আছে। তো বাংলাতে একজন ওই হাদিসের মানে অনুবাদ করছে যে সর্বপ্রথম যে ব্যক্তি জুমার দিনে মসজিদে পা দিবে, কি দিবে? পা দিবে, কি দিবে? পা দিবে, তার নামে কিসের সওয়াব? উটের সওয়াব। এই বাংলা, এটা বুখারী শরীফের মধ্যে আছে। ও আবার বাংলা বুখারী শরীফ পড়ছে। কি পড়ছে? বাংলা বুখারী শরীফ পড়ছে যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিনে মসজিদে পা দিবে ও উট কোরবানির সওয়াব পাবে। এই বাংলা বুখারী শরীফ দেখে মসজিদে যায়া আরো লোকজন সাথে করে নিয়ে সমানে পা দিতেছে, খালি পাদ আর পাদ, পাদ আর পাদ, বুঝলেন না? পাদতেছে, পাদের উপর পাদ, কে কার চাইতে বেশি কুইতা কুইতা। খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, আমি বুঝানোর জন্য বলতেছি, এর একটা বুঝ আছে। তো এখানে আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, এরা বাংলা অনুবাদ দেখে হাদিস পড়ে, বাংলা বুখারী শরীফ পড়ে, আছে না নাই? আপনারা জানেন কিনা? এই বাংলা বুখারী শরীফ পড়ে এরা নিজে নিজে আমল করতে চায়। বাংলা বুখারী শরীফ পড়ে মুসলমানদেরকে ধোঁকা দেয় আর বলে যে কি, এই যে সহিহ হাদিস মানতে হবে, সহিহ হাদিস মানতে হবে, সহিহ হাদিস মানতে হবে। ও নিজেও জানে না যে এটা সহিহ হাদিস কি হাদিস না। ওখানে অনুবাদ লেখা দিছে যে পাও দিবে, কিন্তু সে পা দিবে, এইটাকে এখানে পার করে আনতে হবে, পা
দিবে, মানে পাও রাখবে, এইটা ডাইরেক্ট পা দিবে লেখা, সে মসজিদে এই কাম করতে, বুঝলেন নাকি? এই কাম আবার আপনারা করেন না। বাহারহাল মুসলমান ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম যে আসুন, বর্তমান পৃথিবীতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা কি আছে, একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা আমাদের বাংলাদেশে এখন ধীরে ধীরে শুধু বাড়তেছে, ধীরে ধীরে, কিন্তু দ্বীনি শিক্ষা বাড়তেছে, কিন্তু আলেম ওলামাদেরকে আমরা সেই ধরনের কদর আর সম্মান করি। বাংলাদেশের একজন খেলোয়াড়, ও যদি খেলায় যদি নাও পারে, হ্যাঁ, তারপরেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, তারপরে জিরিয়া মন্ত্রী, জাঙ্গা মন্ত্রী, আরো কত মন্ত্রী আছে, সব মন্ত্রী মনে করেন যে, হ্যাঁ, এখন তো মন্ত্রী নাই, উপদেষ্টা, খেতা উপদেষ্টা, ল্যাব উপদেষ্টা, আরো কত কি, যে মোস্তফা সরওয়ার ফারুকি কি উপদেষ্টা বানাইছিল, এক ইসলাম বিদ্বেষী, হ্যাঁ, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা, উপদেষ্টার এক খিচুড়ি। এরা সবাই সংবর্ধনা জানায়, সবাই বিবৃতি দেয়, সবাই তাদেরকে উৎসাহ দেয়, অথচ প্রত্যেক বছর, এই যে কয়েকদিন আগেও, 2-3 দিন আগেও কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ঢাকার মার্কাজু ফাইজিল কোরআনের একজন ছাত্র আনাস মাহফুজ, ছোট্ট বাচ্চা, এই বাচ্চা কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছে, প্রথম স্থান অর্জন করেছে, বাংলাদেশকে সেই সারা বিশ্বের সামনে উজ্জ্বল করেছে, সমুন্নত করেছে। অথচ এদেরকে নিয়ে কোনো বিবৃতি নাই, এদেরকে কোনো সংবর্ধনা নাই, এদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সম্মাননা দেওয়া, কথা বলেন ঠিক না? ঠিক। আজকে ওলামায়ে কেরামদেরকে সম্মান করা হয় না, ওলামায়ে কেরামদেরকে মর্যাদা দেওয়া হয় না, ওলামায়ে কেরামদেরকে দাম দেওয়া হয় না, ওলামায়ে কেরামদের সম্মান, ওলামায়ে কেরামদের মর্যাদা আমরা দিতে জানি না। যখন কিয়ামতের দিন আমাদের বুঝে আসবে, তখন বুঝে এসে আর কোনো লাভ